আজকে সকালে ঘুম থেকে উঠে পড়ে যে যুদ্ধটা শুরু করে সেই যুদ্ধটা কয় কি ঝাড়ু দেওয়ার যুদ্ধ। ঝাড়ু দেওয়ার যুদ্ধ মানে বুঝতে পারো? সারা ঘর সব নোংরা, নোংরা, নোংরা কইরা থাকে। সেই যুদ্ধটাতে আজকে নিয়া শুরু করছি। আজকে ঘরটারে ঝাড়ু দিতেছি। ঝাড়ু দিয়ে দেখতেছি বাপরে বাপ! এ ঘর না জঙ্গল আমি কিছুই বুঝতে পারতেছি না। তো ঘরটার আগে ঝাড়ু দিতে ভালো করে ঝাড়ু দিয়া নিলাম। ঝাড়ু দিয়া নিয়ে ভাবতেছি রান্না করার কথা। রান্না করার কথা শুনলে আমার প্রাণে লাগে ভয়। কি রান্না করব এই একটা বড় প্রশ্ন হয়ে ওঠে। আজকে ভাবতেছি কি আজকে বেগুন ভাজা করব। বেগুনটাকে গোল, 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 গোল করে কাইটে নিছি। চাকার মতন করব। চাকার মতন দেখতে লাগতেছে না গোল, গোল করে কাটছি। আমি ভাবতেছি আর কি রান্না করা যায়? আর ভাবতেছি যে ডিমের ঝোল করবো। ডিমের ঝোল করার জন্য আলুগুলো ভালো করে কাইটে কুইটে নিয়ে ডিমগুলো নিয়ে সেদ্ধ করতে লাগবে। এর মধ্যেখানে দেখতেছি কি সাদা জামা হয়ে গেছে লাল। কেমন করে লাল হয়েছে কন্ত? সাদা জামাটা কাচতে দিচ্ছি, কাচার সঙ্গে দিচ্ছি আরেকখানা কোনো রঙিন জিনিসপত্র। সেই রঙিন জিনিসপত্রটা উঠে গিয়ে সাদা জামার পর্যন্ত লাগছে, সাদা জামাটা হয়ে গেছে রঙিন। বাহ! 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 কত সহজ পদ্ধতি। এই আপনারা কেউ করতে চাইবেন? সাদা জামাটা রঙিন? তাহলে আমার পদ্ধতিটা অবলম্বন করে দেখতে পারেন। সাদা জামার সাথে সঙ্গে রঙিন হয়ে যাবে। যাই হোক ওই সমস্ত করে টরে নিয়ে এখন ডিমগুলোতে সেদ্ধ বসাইতে হবে। সেদ্ধ বসাই নিয়ে আরও অনেক কাজকর্ম রয়েছে সেখানে কাজকর্ম করতে করতে আমার মাথাটা যায় খারাপ হয়ে। আর যদি থাকে আজকে স্কুলে ছুটি সেই দিনকে আমার হয়ে যাবে প্রাণের মধ্যে যন্ত্রণা। আর এই স্কুল ছুটি থাকলে ঘরটা যে বানায় দেয় জঙ্গল। এর মধ্যে সেটা কুচি কুচি করে সমস্ত পেপার রং কত যা কিছু পাবে সব কুচি কুচি করে কাটবে, এমন কুচি কুচি করবে সে কুচি কুচি কুড়াইতে করতে দিন চলে যাবে। তাই এবার ডিমের জন্য মশলা করতে হবে, মশলা করতে গিয়ে দেখছি কী দিয়ে মশলা করবো, আদা দিয়েছি, পেঁয়াজ দিব, রসুন দেবো আর লঙ্কা যখন একটা খাইতে গেলে যখন যুদ্ধ লাগে, মানে আমার বাড়িতে লঙ্কা দিয়ে রান্না করলে হয় যায় আরেক যুদ্ধ। কোনো তরকারির মধ্যে লঙ্কা দেওয়া যাবে না, তাও এখানে আমাদের দুটো লঙ্কা দিছি। এই লঙ্কা ছাড়া খাওয়া যায় সেটা হয়ে যায় রুগীর ঝোল। আমার বাড়িতে মানে মাংস ঝোল খাই সেটা রুগী হয়ে যায়। রুগীর ঝোল একদম রুগীর ঝোলের সঙ্গে আমার বাড়ির রান্নার সঙ্গে কোনো তফাৎ পাওয়া যায় না। তাও আজকে একটু লঙ্কা দিয়ে রান্না না করলে খাওয়া যাবে না ডিমের ঝোলটাকে, কিন্তু রসুনগুলো ছাড়াই নিতেছি। এটা একটা দ্বিতীয় যুদ্ধ, রসুনগুলো ছাড়াই নিয়ে রান্না করাটা হচ্ছে খুব বড় যুদ্ধ। যাই হোক সব কিছু হয়ে গেছে, যুদ্ধ কমপ্লিট। এখন আমি ভাবছি পরিষ্কার টরিষ্কার করে নিয়ে এখন আমার বাড়ির সবথেকে বড় কাজ হচ্ছে ঘরটাতে মুছতে হবে। ঘরটাতে মুছা টুছা নিয়ে অনেক কাজকর্ম রয়েছে। আজকে বাজার যাওয়া আর হইল না, কারণ বাজার যাবো না বললে আজকে দিনের বেলা রান্না করে ঘরটাতে ভালো করে পরিষ্কার করে আমি বাজার যাবো। কিন্তু বিকালবেলা গিয়ে তুমি বাজার করে নিয়ে আসতে, বাজার না করে নিয়ে আসলে আপনার বাবা কী দেখাবো রান্না করবো? রান্না করে দেখানো ছাড়া তার কোনো যোগ্যতা আমার মধ্যে নাই। তো সেই যোগ্যতা দিয়ে কাজ করতে হবে। যাই হোক ঘরটাতে মুছে টুছে নিয়ে এখন আমার হচ্ছে রান্নার দিকে দেখতে পাচ্ছি যে ডিমটা সেদ্ধ হইতেছে কিনা। ডিমটা মনে হয় সেদ্ধ হয়ে যাবে ঘরটা মুছতে মুছতে। কারণ ঘরটা তো ছোটোখাটো ঘর না, এখন বড় ঘর গামলাখানা ঘর। সেখানে ঘরটাতে মুছে নিয়ে ভালো করে পরিষ্কার করে নিয়ে মানুষের বসবাসের যোগ্য করে নিছি। এখন দেখে মনে হবে যে হ্যাঁ মানুষ থাকে, আগে মনে হচ্ছিল জন্তু জানোয়ার থাকে। এখন এইটা যে মুছে যে আমি গুছাই নিলাম সেটা কিন্তু বেশিক্ষণ থাকবে না। এই হোক ডিমগুলো সেদ্ধ হয়ে গেছে আর ভালো করে আলুগুলো সেদ্ধ করে নিয়েছি। ডিম আলুগুলো একদম সেদ্ধ করে নিয়ে তাতে দিকে রান্নাটা হয়ে যায়। আর রান্না করতে বেশিক্ষণ সময় আমার লাগে না, পটাপট যখন সমস্ত কাজ হবে পটাপট। মানে বেগুনগুলো ভাজতে দিছি, বেগুনগুলো ভাজতে দেওয়ার জন্য এই দেখুন তেলের মধ্যে বেগুনগুলো দিচ্ছি, তেল আর বেগুন আহা কি সুন্দর অপূর্ব তেল বেগুনে হয়ে গেছে। এখান থেকে ডিমগুলো হলুদ দেওয়া নুন দিয়ে মাখা থুইয়া নিয়ে আলুগুলো মাখায় নিছি, মাখায় টাখায় নিয়ে বেগুনগুলো ভাজাগুলো নামায় থুইয়া নিয়ে এবার ডিমগুলো ঝোল করতে হবে। ডিমগুলো তেলের মধ্যে দিচ্ছি হয়ে গেছে, পটাপট কাজ, কোনো দেরি করা যাবে না। এখানে তো কোনো কিছু ফোড়নের মধ্যে দিচ্ছি হচ্ছে জিরা, গরম মশলা, গোটা গরম মশলা আর কি, আর তেজপাতা, শুকনো লঙ্কা এইসব দিচ্ছি। আর ওই যে মশলাটা পেস্ট করছিলাম দেখছেন তো, পেঁয়াজ আদা রসুন আর কি পেস্ট, ডিমের করে দেখানো লাগে, ডিমের সবাই করতে পারে। আচ্ছা টমেটো ছিল না তার জন্য একটু পেস্ট দিয়ে নিয়েছি, টমেটো পিউরি দিয়ে নিয়েছি। আমি আলুগুলো দিয়ে ভালো করে কষাই নিয়ে জল দিয়ে দিচ্ছি, হয়ে গেছে ডিমের ঝোল। এ আবার আপনাদের শেখাতে লাগবে, এরা সবাই পারে। এখন বাচ্চাটা কেউ ডিমের ঝোল করে দেবে। আর ডিমের ঝোল দেখতে কিন্তু ভালো হয়েছে, কিন্তু খাইতে যদি ঝাল হয় আমার বাড়িতে এখন ঝাল নেওয়া হবে যুদ্ধ। ডিমগুলো দিয়ে নিয়েছি, ডিমগুলো দিয়ে নিয়ে নাড়াচাড়া করে নিয়ে গরম মশলা দিয়ে আর একটু নাড়াচাড়া করে রান্না শেষ। বাই 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 বাই।